কোটা আন্দোলনে প্রাণহানি ও গণগ্রেপ্তারের প্রতিবাদ এবং আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় গণমিছিল করেছে শিক্ষার্থী, শিক্ষক ও আইনজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। লক্ষ্মীপুরে মিছিলে ছাত্রলীগ যুবলীগের হামলায় 10 থেকে 12 জন শিক্ষার্থী আহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন পিন্টু হাজন। চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে গণমিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে লালদিঘি রাইফেল ক্লাব হয়ে নগরের নিউ মার্কেট মোড়ে সমাবেশ করে শিক্ষার্থীরা। কোটা আন্দোলনে সারা দেশে নিহতদের স্মরণে শোক পালন, মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় নাটোর মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রংপুরে আবু সাইদ সহ অন্যান্য শহীদদের হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সমাবেশ ও পদযাত্রা করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শান্তিপূর্ণ সমাবেশ করা হয়। শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি ও গণগ্রেপ্তার বন্ধের দাবিতে যশোরে বিক্ষোভ করেছে তরুণ আইনজীবীরা। সাধারণ আইনজীবী ও মানবাধিকার কর্মীদের ব্যানারে যশোর জর্জকোট মোড় থেকে মিছিলটি বের হয়। এতে অংশ নেন শতাধিক আইনজীবী। লক্ষ্মীপুরে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা। এ সময় আহত হয় 10 থেকে 12 জন। তমিজ মার্কেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পিন্টু হাজং, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।